মাছ নিয়ে এলাম, মাছগুলা হুল্লা নেই, চলেন দেখি কি মাছ। তাইবা মনি কিন্তু আজকা কি হেলা হেলতাছে, দুনিয়ার পাতা দিয়ে হেলা শুরু। না পাতা কিন্তু দিয়া দিছি, তরহারি নান্দা হয়ে গেছে গা, ওখানে হালি নামাই না। টমেটোটা দিলে কিন্তু তরহারির কালারটা একটু লাল লাল হয়ে যা, ঠিক না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও কলাম আছি আলহামদুলিল্লাহ। তাইবা মনি কিন্তু সহাল সহাল আজকা সিঙ্গারা হাইতো বয়ে গেছে গা। মনে ভাবদাসি কোনটা নিমু, পরবর্তীতে সমোসাটা নিয়ে নিলাম। সমোসাটা আমার কাছে হাইতে বেশি ভালো লাগে। এই গরম পড়ছে, কারেন্ট যেভাবে আসা যাওয়া করতেছে, এই ফ্যান ছাড়া তো দিন চলেই না। গরম গরম সমোসাটা হাইয়া লাইতাছি, আর গরম গরম সমোসাটা হাইয়া বেশি মজা লাগছে। তো বেশি কিন্তু আবার হাওন যাইতো না, যেই কারণে আমি একটাই হাইছি, আর কলাম পরবর্তীতে লইছি না। আর তাই বা মনির হেলনা আর এটা ঘর সরাই লাগছে, ইডিরে আর থুবা না। আর এখানটা কলাম আমি বাজার জানি লই আইছি, এই বাজারটি ডালা শুরু করছি। আর রাজ্য কলাম বেশি বাজার আনছি না, কম কম বাজারই আনছি। ওই লই গেলাম এখানটা টমেটোটা ডাইলা লইতাছি। আর টমেটোটা কলাম এখন আগের থেকে অনেকটাই দাম হয়ে গেছে গা। আপনারা রেহানটা কত কইরা অবশ্যই কমেন্ট কইরা বলবেন। আর আগে আছেন টমেটোটা আমরা রেহানটা 20 টিহা 30 টিহা বা 40 টিহা, ওখানে টমেটোটা হয়ে গেছে গা 50 টিহা। আর লগে কইরা কলাম আমি ডিমও লই আইছিলাম, ডিমটাও ডাইলা লইতাছি। ডিম ছাড়া কলাম চলেই না। আমার ঘরে যে 2 জন সদস্য আছে, ছোট ছোট জনগণ, এই 2 জন জনগণের লাগি ডিমটা আমার ঘরে সবসময় লাহন লাগে। যার তরহারি থাকলেও দুপুর বেলা ডিম ছাড়া ভাতই হইতো না। আর এখানটা মাছ লই আইছিলাম, মাছটাও কলাম নামাই নিছি। ওখানে হুদা মাছটা কাইটটা লইয়াম। আর এর ভিতরে কলাম আমি আলু বয়াই দিছি। এখানটা আলু দিয়া আর মাছের মাথা দিয়া তরহারি নান্দা। তাইবা মনির কাছে আয়া পড়ছি, তাইবা মনি হেন গেছিল, গিয়া পাতা হুজদাছে, উনি নাকি পাতা দিয়া হেলবো। বেশি ডাহাডাহি করতাছিল, যেই কারণে আমি আলুটা সিদ্ধ বুয়াই দিয়া লগে লগে আয়া পড়ছি। আর আয়া তাইবা মনিরে কইতাছি, তুমিও এখানটা নান্দা বাড়া করতাছ, আম্মুও নান্দা বাড়া করতাছি, এরপরেও তুমি কেরে আমারে ডাকতাছ এমনিতে? নো, তোমার লাগি ফাতা লই আইছি, ইডির লাগি তো ডাহাডাহি করতাছ। কেউ নাই, নিচের থেকে কেডা গিয়া তোমারে ফাতা আইনা দিব, বা ছাদের থেকে কেডা গিয়া তোমারে ফাতা আইনা দিব? তো আনার লগে লগে এই যে দেখেন, ওনার হাতে দেওয়া মাত্র ওই যে শিল ফাডার মধ্যে রাইখা দিতাছে, ইডিরে হনে বাড়াবাড়ি করবো। আমার মনে হইতাছে তাই বামুনি আজ্জা ইডি দিয়া ভর্তা বানাইবো। ওই যে ধনিয়া পাতার ভর্তা আছে না, এই ভর্তা বানাইবো। আমিও তার এই হেলা দিকে আসতাছি আর বলতাছি, ইডা দিয়ে কি আজকে ভর্তা বানাইবা নাকি? মাথার চুলের অবস্থা দেখছেন? সারাটা দিনে মনে ইলার চুল দিরে আমি 20 বার বান্ধি, 20 বারই চুল দিরে হুলে। পরবর্তীতে আমি ওখানে করছি কি, এই যে দেখেন লোমেলো চুল দিরে ইফিল হিফিল দৌড়তাছিল, বাতাসে উঠতাছিল, এই চুল দিরে আমি কলাম ব্যান্ড দিয়া বাইন্দা দিছি। ওই যে ওখানে ব্যান্ডা দিয়া বাইন্দা দিছি। বেশি হইলে 2 মিনিট মাথাটার মধ্যে ব্যান্ডা থাকবো। 2 মিনিট পরে দেখাম কি ব্যান্ডা এহান্দা হেন্দা হইরা লইছে। ঝাড়ু যে সময় দিতাম যাইয়াম, তখন ব্যান্ডারে বিচাইরা পাইয়াম। আর চুল দিরে কইরা লাগবো কিতা, মালেঙ্গা আছে না, মালেঙ্গার মতন চুল দিরে কইরা রাখবো। তো এই মাইয়ারে হেন তো বক বকটা একটু বেশি কইরা লাইছি। ওই যে আলু জানি হিজনা বইতে আইছি, দেখি গা আলু কি মন হইছে। আলু দিয়েও কলাম আমার হিজ্জা গেছে গা, এর লাগি নামাই লইছি। আর মাছটারেও কলাম আমি কাইটটা লইছি। ওখানে মাছের ফিস গুলা গোনাম এখানো কইডা ফিস হইছে, আমরা কতজন সদস্য আছি, 2 বেলা কই রকম কইরা লাগবো, একটু হিসাব টিসাব তো করন লাগে। হিসাব না করলে কি আর দিন যাইবো কোন? হিসাব কইরা মনে করেন হাওয়া দাওয়া করলেও তো ভালো। তো এখানটা মাছের ফিসটিরেও গইনা লইছি। আর মাছের মাথা দিয়া ডাইল নান্দাম। আমি কলাম এখানো 1.5 কেজির উপরে মাছ আনছি। গইনা টইনা শেষ কইরা কলাম আমার 4টা ফিস এখানো বাদ ছিল, যেই ফিসগুলো আমি ফ্রিজে রাখা দিমো। আর এখানটা কলাম মাছ ভাজা বুয়াইও দিছি। তো সুন্দর করে মাছগুলারে ফুলের মতন আকৃতি কইরা দিছি না, আরে আমার কি মাথার ব্রেন। নান্দা নান্তাম গেলেও কত ধরনের শেপ যে দিতাম পারি। তা এদিক দিয়ে কলাম আমার মাছটি ভাজা হয়ে গেছে, গাহিটিরে নামাই নিছিলাম। আর পরবর্তীতে এই যে 2টা লেজ আছে আর কি, এই লেজ রেও দিয়া দিছি। আরে আপনাদের লগে তো একটা কথা কইতাম, আমার একেবারেই মন নাই। আর কথাটা হইছে কি জানেন, ওই যে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাইলে অবশ্যই একটা লাইক দিয়া যাইবেন। আর সাথে কইরা কলাম একটা সুন্দর কমেন্টও কইরা যাবেন, কারণ আপনার এই একটা কমেন্ট আমার কাছে পড়তে যেমন ভাল লাগে, এমন কলাম কইরা আরো ভিডিও বানাইতেও আগ্রহ করে। আর আমার নতুন বন্ধু যদি হইয়া থাকেন তাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে কুরুত কইরা যেমন নোটিফিকেশনটা জায়গা। তো এখানটা দেখছেন আমি টমেটোটা দিয়েছি, পরে মাঝে মাঝে মুখের মধ্যে আটকে জায়গা। ওই যে আমি কলাম ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো, মাছ সবডি করলাম একলগে দিয়া ওই যে লাইরা লইতাছি। আমার নান্দাটা কলাম এখানটা শেষ হয়ে গেছে গা। এখন একটু ঝুল ঝুল দেখা যাইতেছে না, ইডা যদি আমি ওখানে কড়াইটা সহ থুইয়া দেই না, কতক্ষণ পরে দেখাম আর এই ঝুলটা নাই, ঝুলটা শুকাই গেছে গা। আর এখানটা কলাম আমি আরেকটা পাতিলা বুয়াই দিছি। এর কলাম আমরা ডেস কি কই, আর ঢেক দইছে করে আরেকটা। তো আমি কলাম আজকে আমার গ্রামের বাসায় কথা কইতেছি। আমি যেমনে আমার বাইক কথা কই, যেমনে আমি আমার জিহুতাইতের লগে কথা কই, যেমনে আমি সবাই লগে কথা কই, আজকে এমনই আমি ভিডিওতে ভয়েস দিতেছি। আর ইডা কলাম আমরা বাহন ভাইরার বাসা। তো
বাউন বেড়ার বাসা তো একটা সময় আপনারা লগে শেয়ার করন লাগে, যে কারণে আমি বাউন বেড়ার বাসা দিয়া ওই যে এই বয়সটা করতেছি। আর এই বয়সটা করতাম গিয়া কি কইতাম আফারা, তো ভার যে বয়স কাটন লাগছে জানেননি। আমি যে ওই যে প্রতিনিয়ত ভিডিওতে যে বেশি একটা পারি না শুদ্ধ কইতে, এরপরও যে আপনারা লগে এই যে শুদ্ধ ভাষাই তো ভিডিওতে বয়স দিই। যা আমার এই গ্রামের বাসাতে বয়স দিতাম গিয়া কতবার যে কতগুলা বয়স ডিলিট করছি, আর মনে মনে ভাবদাছি যে আমার এই বয়স আমার আফার আইজা শুনে তৈলে কইবনি যে আফা দিয়ে যা কি রকম কইরা বয়সটা দিতেছে। আপনারা কলাম কই, আপনারা কলাম কোনো কিছু মনে করেন না, আমার এই বয়সটা আইজা একটু শূন্য নিয়েন। আর এখানটা কলাম আইজা আমি আলু দিয়ে আর কি আলু যে সিদ্ধ করছিলাম, আলু দিয়া মাছের মাথা দিয়া ডাইলটার নাইন্দা লইতাছি, সাথে কলাম টমেটো দিছি। আমার যে কি একটা অভ্যাস, টমেটো ছাড়া যে তরকারি একেবারে ভাল লাগে না। টমেটোটার মধ্যে তরকারিটা দিলে যেমন তরকারিটাই যেমন একটু অন্যরকম হইয়া যায়, তরকারির কালারটা যেমন সুন্দর দেখতেও যেমন সুন্দর হাইতেও ঠিক তেমন। তো দেখছেন নি আপনারা লগে কথা কইতে কইতে কলাম আমার এখানটা নান্দাও শেষ হইয়া গেছে গা। আর এই যে কি নানছি আপনারা লগে তো আগেই কইয়া দিছি, এরপরও ডাকনা উড়াইয়া দেখাই দিতেছি। এখানটা কলাম আলুর ডাইলটা, এরপরে ওই যে মাছ যে বিরান করছি শুকনা বিরান আর কি, এই যে আমরা যেটা কই শুকনা বিরান, টমেটো দিছি দেখে একেবারে লাল কালার হইয়া লইছে। আর লগে কলাম হেন্দা ভাত। তো আমার নান্দা দিয়ে যে কি মনে হইছে অবশ্যই কমেন্ট করে বলবেন। এরপরে আয়া পড়ছি একেবারে সন্ধ্যাবেলা, এই যে আম দেখতেছেন না, প্রফুলাই দাদার বাড়িতে গেছিল, আর হেন থেকে গাছের থেকে ফাইরা ওই যে আম লই আইছে। আমি কইছি 2-3 কেজি আম ফাইরা লই আইছে, আর এ ফুলা গিয়া 10 কেজি বাজারের ব্যাগ দিয়েছে না, আমরা জানি বাজার করি, এ বাজারের ব্যাগ দিয়া 2 ব্যাগ আম ফাইরা লই আইছে একেবারে বড়া বড়া কইরে। অনেক কনচিন্তি অতলা আম দিয়ে আমি কি করাম, তো আমি কলাম এই যে আম কলাম কাইটতেও লইছি, এই আমটি দিয়ে আমি আচার বানাই। আমটিও দেখেন না কেমন ফাঁকনা ফাঁকনা হয়ে গেছে গা, হলুদ হলুদ কালার হয়ে গেছে গা। এই আমটি দিয়ে আবার আচার বানাইতে বেশি ভালো লাগে। জানেননি ওই যে আমটি ছোট ছোট আবার ভিতরে বড় হয়ে জায়গা। তো এন্দা কলাম আমি কাইটটা লইছি, আর কতলাটা হুসা হইছে, মানে হুসা দি ফালাই দিয়াম আর আমটি ধুইয়া সিদ্ধ কইরা নিয়াম যেটি কাটছি আর কি। আর আমার ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট কইরা বলবেন। ভালো থাকবেন সবাই।